দর্শক, খুবই গুরুত্বপূর্ণ একটি নিউজ। সেটি হচ্ছে পাকিস্তানের উপর থেকে নিষেধাজ্ঞা তুলে নিল ঢাবি। ঢাকা বিশ্ববিদ্যালয়ের সঙ্গে পাকিস্তানের কোনো বিশ্ববিদ্যালয় বা শিক্ষা প্রতিষ্ঠানের একাডেমিক এক্সচেঞ্জ কোনো সুযোগ সুবিধা ছিল না, তাদের মধ্যে কোনো সমঝোতা ছিল না। এর ফলে পাকিস্তানের শিক্ষার্থীরা ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়তে পারত না। পাকিস্তানের উচ্চশিক্ষা গ্রহণে বাংলাদেশে এসে যে তারা তাদের পড়ালেখা করবে সেটার কোনো উপায় ছিল না। কিন্তু 2015 সালের আগে কিন্তু এই সুযোগ সুবিধাটা ছিল, সেটাই আবার পুনরায় চালু করলো ঢাকা বিশ্ববিদ্যালয়। এতে দু দেশের শিক্ষা প্রতিষ্ঠানের মানদণ্ড আরও উন্নতি হবে বলে আশা করা যাচ্ছে। তো দেখেন, এটা দেখা গেল অনেকের মধ্যে আবার একটু মিশ্র প্রতিক্রিয়া দেখা যেতে পারে যে পাকিস্তান আমাদেরকে শোষণ করলো, নির্যাতন করলো, তাকে আবার নিষেধাজ্ঞা তার উপর থেকে তুলে নেওয়া হলো। এক্ষেত্রে অনেকের হয়তো মিশ্র প্রতিক্রিয়া দেখা দিতে পারে। কিন্তু আপনি যদি স্বাভাবিকভাবে দেখেন যে এই কনসেপ্টগুলো আমাদেরকে কারা ঢুকিয়েছে, মুক্তিযুদ্ধের চেতনায় অবশ্যই আমরা বিশ্বাসী, কিন্তু শিক্ষাক্ষেত্রে এরকমের দরকার কী আছে? এই কনসেপ্টগুলো কিন্তু আমাদেরকে ভারত ঢুকিয়েছে। ভারত কিন্তু পাকিস্তানের চরম শত্রু, তারপরেও তাদের মধ্যে কিন্তু এক দেশ আর এক দেশের সাথে রেল যোগাযোগ ব্যবস্থা আছে। আপনারা হয়তো অনেকেই জানেন না, তাদের মধ্যে রেল যোগাযোগ ব্যবস্থা আছে। তারা এক দেশ আর এক দেশের ভিতর দিয়ে রেল চলাচল করে। এত বড় শত্রু, তারপরেও এরা আমাদেরকে পাকিস্তানের কাছ থেকে দূরে সরিয়ে রাখত সুপরিকল্পিতভাবে, যেন আমরা পাকিস্তান থেকে কোনো প্রকার জিনিস আমদানি করতে না পারি, রপ্তানি করতে না পারি, যেন এই ব্যবসায়িক চুক্তিগুলো সমস্তগুলোই ভারতের সাথে থাকে এবং ভারতের ফায়দা তুলতে পারে। এর জন্যই কিন্তু ভারত আমাদের সাথে পাকিস্তানের এত বড় একটা দূরত্ব করে রেখেছিল। অবশ্যই আমি মানি যে পাকিস্তান যেটা করেছে, আমাদের মা বোনের ইজ্জত নিয়েছে, 30 লক্ষ মানুষ শহীদ হয়েছিল আমাদের মুক্তিযুদ্ধে। পাকিস্তান এর দায় কখনো এড়াতে পারে না, আর আমরাও তাদেরকে মাফ করব না। কিন্তু শিক্ষাক্ষেত্রে বিভিন্ন বাণিজ্যিক ইস্যুতে এখন কিন্তু আমাদের সময় এসে গেছে ভারতের কাছ থেকে মুখ ফিরিয়ে নেওয়ার এবং প্রয়োজনে পাকিস্তানের সাথে সম্পর্ক স্থাপন করার। কারণ ভারত আমাদের এমন বন্ধু, যাদের এইরকম বন্ধু থাকলে আর আমাদের শত্রুর কোনো প্রয়োজনে নেই। ভারত সর্বাত্মকভাবে আমাদের দেশের রাজনীতিতে হস্তক্ষেপ করেছে, তারা আমাদের দেশের অর্থনীতিতে হস্তক্ষেপ করেছে। এক কথায় রাজনীতি এখনও পর্যন্ত তারা হস্তক্ষেপ করে চলেছে বিভিন্ন পর্যায়ে। সরকারি উচ্চপদস্থ যারা আছে তারা জানে যে তারা কতটা চাপে আছে ভারতের। এই জন্য ভারত থেকে মুখ ফিরিয়ে নেওয়ার সময় এসে গেছে। পাকিস্তানকে তারা যদি আমাদের সাথে কোনো বিনা তাদের ষড়যন্ত্র বিমুখ হয়ে আবার যদি আমাদের সাথে সন্ধি করতে চায়, সেক্ষেত্রে হয়তো তাদেরকে আর একটা সুযোগ দেওয়া যেতে পারে। তো দুই দেশের এই শিক্ষা ব্যবস্থার এই পট পরিবর্তনকে আমি স্বাগত জানাচ্ছি। ভালো থাকেন, সুস্থ থাকেন, আল্লাহ হাফেজ।